পথ নেই। আর খ্যাতির ব্যাপারটা মূলত আপনাদের মাথায় রাখতে হবে যে খ্যাতিটা আসে কোথার থেকে। মিডিয়া যাকে প্রমোট করে সেই খ্যাতিবান হয়ে ওঠে। সহজ কথা হচ্ছে এইটা। মিডিয়া যাকে কালপিট বানায় সে মানুষের চোখে কালপিট হয়ে যায়। ঠিক আছে? তো মিডিয়া খ্যাতিমান বানায় কি করে? বাংলাদেশের মিডিয়াগুলো কোনো না কোনো পক্ষের হয়ে কিন্তু চলে, কোনো না কোনো পক্ষের সাথে লিঙ্ক, কোনো শিল্প প্রতিষ্ঠানের সাথে বা শিল্প মালিকদের সাথে যুক্ত, নাই কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত। তো তারা যাদের দ্বারা এটা সাপোর্টটা পায় তারা তাদেরকে বড় হিসাবে প্রমোট করতে থাকে। যখন তাদের, যেমন আপনার বসুন্ধরা গ্রুপের 4-5টা মিডিয়া রয়েছে, বসুন্ধরা গ্রুপের সাথে যারা সুসম্পর্ক রাখে তাদেরকে সেই মিডিয়াগুলো তাদেরকে বড় হিসাবে মানুষের সামনে উপস্থাপন করে। এবং ব্যাংকারদের হাতে কিছু মিডিয়া আছে। আপনি যদি ব্যাংকারদের লেনদেন এবং ওই যে ব্যাখ্যা তৈরি করে সুদকে মুনাফা বানানোর, তাদের অ্যাডভাইজারি বোর্ডে যে যখন শরিয়া বোর্ডে যে এগুলোর বৈধতা দিয়ে আসে তখন তারা জনগণের সামনে তাদের বড় আলেম হিসেবে দাঁড় করিয়ে দেয়। তারপরে তাদের ব্যাংকের গ্রাহক আসে, বিমা কোম্পানির গ্রাহক আসে। রাজনৈতিক দলের সাথে সুসম্পর্ক থাকলে সে রাজনৈতিক দল তাদের পক্ষের মিডিয়াগুলোকে ইঙ্গিত দিয়ে দেয় তাদেরকে এরকম হাইলাইট করার জন্য। তো বিষয় হচ্ছে এই জন্য খ্যাতি নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে এই দিন অপরিচিতদের মধ্যেই ফিরে যাবে কিন্তু। এবং আখেরি জামানায় খ্যাতি মানুষের মানদণ্ড হবে না, বরং অনেক ক্ষেত্রে ভুল খ্যাতি তৈরি হবে, এইভাবে তৈরি হবে। এই জন্য খ্যাতির দিকে না তাকায় আপনার এখানে যারা আছেন সবাই মোটামুটি শিক্ষিত এবং জ্ঞানী মানুষ আছেন, আপনারা পড়াশোনা করবেন। কোরআনের হুকুমগুলো খুবই সুস্পষ্ট। এই সুস্পষ্ট হুকুমের সাথে যদি মিল খুঁজে না পান তাহলে ওইটাকে গ্রহণ করার কোনো দরকার নেই খ্যাতির কাছে। আমার পরামর্শ এইটাই। আপনারা নিজ জায়গার থেকে এটাকে বুঝবেন। মিডিয়ার প্রতি গেলে মিডিয়া বহুত, এর আগে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনাকে তারা প্রচুর হাইলাইট করেছে না? এখন আবার তা করতেছে না কেন? এখন তো তারা আবার আর একটাকে নিয়ে আসতেছে সামনে। তো এরা সবসময় এইরকমই করতে থাকে। অতএব নিজের জায়গার থেকে একটু বাছ বিচার করতে হবে আমাদের। জি জি আমির কে এটা মানুষ প্রশ্ন করে, এটা ঠিক আছে, মানুষ প্রশ্ন করতে পারে। কিন্তু আপনি জেনে রাখেন আমিরের থেকে আমাদের বোঝা দরকার আমাদের কর্মকৌশলগুলো, আমাদের নীতিগুলো, আদর্শগুলো, এটা মিলানো দরকার হয়। কেননা এই প্রশ্নের মধ্য দিলে যে সংকটটা তৈরি হয়, এখন যদি আমরা এই জিনিসগুলোকে সবার সামনে ওপেন করি, দেশের পরিবেশ পরিস্থিতি কখন কীরকম এসে দাঁড়াবে এটা তো আমরা জানি না। ঠিক আছে? আমাদের শত্রুরাও কোথায় কিভাবে লুকিয়ে রয়েছে আমরা জানি না। কোথায় তারা কাকে কিভাবে চিহ্নিত করবে বা কাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করবে, আল্লাহ তাআলা কিন্তু একটি সময় পর্যন্ত গোপন রাখাকে বৈধতা রেখেছেন। মুসা আলাইহিস সালামের পরিচয় কিন্তু তার মার কাছেও গোপন ছিল, তাই না? তার মার কাছেও গোপন ছিল। ফেরাউনের দরবারে যখন যায় তখন গোপন ছিল, কারণ এটা জানতে পারলে তো তাকে তখনই ফেরাউন হত্যা করে ফেলবে। এজন্য আল্লাহ তাআলা তাকে গোপন রেখেছিলেন। পরিচয় গোপন করার নির্দেশও তার বোনকেও দেওয়া ছিল, যেন পরিচয়টি প্রকাশ না করে। এবং বলেও না যে ইনি তার মা আর এই সন্তান, দুধ পান করো। তো একটা পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গোপন ছিলেন। আমরা চাচ্ছি আমাদের দাওয়াতটাকে ওপেন করতে মানুষের সামনে, আমরা কোনো পরিস্থিতিকে ওপেন করতে চাচ্ছি না। তবে আপনারা খেয়াল রাখবেন এতটুকুই যে সঠিক লাইনের উপরে আছে কিনা কাজটা। যদি ঠিক লাইনের ভিতর থাকে, ব্যক্তি কোনো ফ্যাক্টর না, পছন্দ হইলেও হলো, না হলে না হলো, এটা কোনো যায় আসে না। আপনি পথটা অবলম্বন করেন, পথটা বোঝার চেষ্টা করেন, আল্লাহ তাআলা এটাই বিচার করবেন। আপনি কোন আমিরকে ধরছেন, কোনো ব্যক্তি পূজার জন্য সংগঠন না, ব্যক্তি পূজার জন্য সংগঠন না। আপনি চেষ্টা করেন, দেখেন ইতিপূর্বে যেটা এদেশে হয়েছে যে এক মানুষ ব্যক্তি পূজারীর একটি প্রবণতা আছে। এই কারণে হয় কি, দেশের এক ব্যক্তিকে কন্ট্রোল করলে গোটা জাতি কন্ট্রোল হয়ে যায়। এক মির্জাফরের সাথে ব্রিটিশরা চুক্তি করেছে, আর সেনাপতির আদেশ পুরা সৈন্যরা মেনে নিচ্ছে। আর এই মেনে নিচ্ছে বলে সেদিন যুদ্ধটা ওই অবস্থা হয়েছিল পলাশির প্রান্তরে। আজকেও সেই রকম অবস্থা। কিন্তু যদি মানুষ এই এক ব্যক্তির অনুগত না হয়ে প্রত্যেকে যদি স্বাধীনভাবে বাছ বিচার করতো তাহলে কিন্তু এই পরিণতি হতো না। এজন্য কোনো নেতা বা কোনো দলের পূজারী না হয়ে আমরা যদি মুক্ত মনে নীতিগুলো, কৌশলগুলোকে বিচার করে কাজ করি এবং তার মধ্য দিয়ে আমরা আগাই, তাহলে সেটা আমাদের জন্য বেশি ভালো হবে। তা না হইলে আমরা ব্যক্তির কাছে জিম্মি হয়ে উঠব এবং পরবর্তীতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কারণ এখন কেউই আল্লাহর ওহীপ্রাপ্ত নন, কেউই আল্লাহ তাআলার দ্বারা সরাসরি গাইডেড নন। অতএব কোনো ব্যক্তি পূজার আমাদের প্রয়োজন নেই। আপনি কাজ করতে থাকেন, যেদিন তাদেরকে ওপেনলি দেখবেন ভালো, আপনার পছন্দ হলেও হবে, না হলে আপনি যদি দেখেন সে বিশ্বাসঘাতকতা করছে তাকে বর্জন করেন, তাকে প্রত্যাখ্যান করবেন, কোনো সমস্যা নেই। বোঝা গেছে?
এটা জি এটা প্রাথমিক পর্যায়ে আমাদের যে প্রস্তুতির জায়গা আছে সেটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে একটা বডি ফিটনেস থাকে, আর একটা হচ্ছে মানসিকভাবে বোঝা। মানসিকভাবে আমাদেরকে এই জিনিসটাকে বোঝা এবং মানসিকভাবে নিজেকে প্রস্তুত করা, এটার সময় কিন্তু বেশি লাগে। আধুনিক যুদ্ধাস্ত্র যেগুলো, এগুলো শিখতে বা বুঝতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না, এটা খুব শর্ট টাইমেই বোঝা যায়। আর আমরা এটা ধারণা করি যে আমাদের একটি প্রস্তুতি অবশ্যই থাকবে নিজেদের জায়গায়। আর এছাড়াও একটা বিষয় এই যে গত 24-এর আন্দোলনে দেখেন বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু উচ্চ পর্যায়ের কিছু অফিসার জনগণের সাথে গাদ্দারি করলেও মিডিল লেভেলের এবং নিম্ন স্তরের অনেকেই কিন্তু এটাকে মেনে নেয়নি, এবং তাদের বিদ্রোহের কারণে কিন্তু সেনাবাহিনী গোটা প্রতিষ্ঠান বাধ্য হয়েছে শেষ পর্যন্ত গুলি করার থেকে বিরত থাকতে। এবং তারা এতটুকু করছে শেখ হাসিনাকে বাসায় বিদেশে নিয়ে গেছে, কিন্তু জনগণের বিরুদ্ধে তারা কিন্তু দাঁড়ায়নি। দাঁড়াইলে ওখানে কিন্তু পাল্টা অভ্যুত্থান হতো। আমি এতটুকু কথা আপনাদেরকে বলি, ইতিমধ্যে 1-2 জন আমার সাথে কথা বলতেছেন, তারা বলতেছেন যে তারা ওখান থেকে প্রয়োজনীয় সময় তারা বের হয়ে আসবেন এবং জনগণের সাথে একাত্ম হয়ে তারা কিন্তু লড়াইয়ের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত, কারণ তারা যুদ্ধ সম্পর্কে তারা প্রশিক্ষিত, তারা জানে। কিন্তু যুদ্ধটা কোন পক্ষে করবে এটা তো একটি বিষয়। খালিদ বিন ওলীদ যখন কুফফারদের পক্ষে, মুশরিকদের পক্ষে ছিল, তখন কিন্তু খালিদ বিন ওলীদ তখনও দক্ষ যোদ্ধা। আবার যখন ইসলামে এসেছেন তখন ইসলামের নেতৃত্ব তিনি দিয়েছেন। ওদের যুদ্ধে তার নেতৃত্বে মুসলমানদের বিপর্যয় ঘটেছিল, মুশরিকদের নেতৃত্ব। আবার সেই খালিদ বিন ওলীদ কিন্তু মুতার যুদ্ধে কিন্তু দক্ষতার সাথে উনি পরাজয় স্বীকার না করে ওখান থেকে সৈন্যবাহিনীকে ফেরত নিয়ে আসেন। তো যুদ্ধ শিক্ষা একটি ভিন্ন জিনিস, এর পক্ষটা হচ্ছে আর একটি জিনিস। তো যারা ওখানে রয়েছে তারা 71-এও দেখবেন বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর ভিতরে থাকা একটি অংশ কিন্তু বের হয়ে আসছিল, এবং তারা কিন্তু জনগণকে সাথে নিয়ে তারা কিন্তু প্রতিরোধ সৃষ্টি করেছিল। জিয়াউর রহমান ছিলেন, এই যে ডালিম, ফারুক, এরা কিন্তু তাই ছিল। তারা কিন্তু পাকিস্তান থেকে চলে আসছে, কেউ এখান থেকে বের হয়ে আসছে, এসে কিন্তু তারা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। তো আমাদের দেশে এরকম অংশ কিন্তু আছে। আমি আপনাদেরকে বলি, আমরা চাই না দেশের অভ্যন্তরে কোনো যুদ্ধ বিগ্রহ করতে, আমরা অভ্যন্তরে জনগণকে ঐক্যবদ্ধ করতে চাই। আর ভারতের আগ্রাসনের ক্ষেত্রে আমরা প্রস্তুত থাকতে চাই, কারণ ভারত ইতিমধ্যে দেখেন 24-এর অভ্যুত্থানে তারা কালার করার চেষ্টা করছে যে এই অভ্যুত্থানটা ইসলামিক অভ্যুত্থান, এবং এইটাকে যদি সে মানাইতে পারতো, ডক্টর ইউনূস না থাকলে এটা সে অনেকটাই গিলাই ফেলতে পারতো পশ্চিমাদেরকে। তো তখন ওখান থেকে সে সমর্থন পেলে ভারত বাংলাদেশের ভিতরে কিন্তু তার সামরিক আগ্রাসন চালাইতো, তার সেনাবাহিনীকে প্রস্তুত করেছিল। তো এখান থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারি যে এদেশে যদি সত্যিকারের কখন ইসলামিক অভ্যুত্থান ঘটে বা এর বিজয় আসে, তখন ভারত তার আগ্রাসন চালাবে, পশ্চিমারা তাকে সমর্থন দিবে। এই নোটটা আমাদের মাথায় রাখতে হবে। সেই দিনে এই দেশের মাটির থেকে তার প্রতিরোধ সৃষ্টি করতে হবে, এবং সেই প্রতিরোধের ক্ষেত্রে আমরা যার যার জায়গার থেকে আমরা নিজেদেরকে প্রস্তুত রাখবো, এ দেশের পক্ষে যেন আমরা ভূমিকা নিতে পারি। আর এটা জেনে রাখেন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী তারা শতভাগ ভারতের অনুগত হবে, সেই দিন এখন আর নাই। হয়তো তারা বাছাই করে শীর্ষ পদগুলোতে তাদের দালালদেরকে বসিয়ে দিতেছে, কিন্তু তাদের ম্যাক্সিমাম সদস্য আমাদের পক্ষে আছে, দেশের স্বাধীনতার পক্ষে আছে, ইসলামের পক্ষে আছে। ওই ধরনের পরিস্থিতিতে তারা বিদ্রোহ করবে, বের হয়ে আসবে, এবং জনগণের নেতৃত্ব তারা হাতে নিয়ে নিবে। ওই প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তান আর্মির বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন সেই 25শে মার্চের ওই রাত্রিতে, আগে না। কিন্তু এর একটি টাইমিং লাগে। আজকে যদি আমরা বলি যে আপনি চাকরি ছেড়ে দেন, চলে আসেন, তাহলে কি এটা সঠিক হবে? হবে না। তাদের সাথে থাক, আমি নাম প্রকাশ করতেছি না, আছে, আমার সাথে কথা হয়, তারা বলছে, গতকালকেও একজন কথা বলছিল, তারা বলছে যে এইরকম পরিস্থিতিতে তারা প্রস্তুত আছে। যদি আবারও যদি কোনো মীর জাফর ব্রিটিশদের সাথে হাত মিলায়, তাহলে সৈন্যবাহিনী ব্রিটিশদের পক্ষে যাবে না, সৈন্যবাহিনী মীর জাফরকে বিরুদ্ধে অভ্যুত্থান করে লর্ড ক্লাইভের সাথে যুদ্ধ করবে। এটা 1757 সাল না, এটা হচ্ছে 2025 সাল। অনেক পার্থক্য হয়ে গেছে, মানুষ অনেক সজাগ হয়ে গেছে, এটা মাথায় রাখবেন। অতএব ভারতীয় আগ্রাসনের ক্ষেত্রে আমরা অসহায় বোধ করবো না।
আজকে দেখেন বাংলাদেশের রাজনৈতিক নেতারা যারা তাদের সাথে সুর মিলিয়েছে, কয়েকদিন আগেও খুব জনপ্রিয় ছিল, আজকে দেখেন তারা কিভাবে ঘৃণিত হচ্ছে। অতএব এই দেশের মানুষ আর কাউকে একসেপ্ট করবে না, মানুষ এখন সচেতন হয়েছে, অতএব হতাশ হওয়ার কিছু নেই। জি আপনি বললেন আমাদের বাহিনী রয়েছে, এরা আমাদের সাহায্য করতে সময় করে আসার। এখন দেখা যাচ্ছে এই বাহিনীগুলো আপনার ওখানে আমাদের প্যালেস্টাইন মুসলিমদের বিরুদ্ধে ইহুদিরা যে আগ্রাসন চালাচ্ছে, সেই আগ্রাসনে মুসলিমরা যেন কোনো অস্ত্র কিংবা সরঞ্জাম না পেতে পারে, এই জন্য বাংলাদেশের ফৌজে ওখানে যে পাহাড় নৌবাহিনী রয়েছে এবং বহির্বিশ্বে যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আপনার বিভিন্ন মিশনে যাচ্ছে, এই মিশনে তারা যায় আমাদের ওই দেশের মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। আমাদের এর মধ্যে কোনো রেকর্ড পাচ্ছি না যে এই বাংলাদেশ সেনাবাহিনী থেকে এতজন তারা ওইদের মুসলিমদের দলে চলে গেছে, এরকম পাচ্ছি না। তাহলে আমরা এদের থেকে কি আশা করতে পারি? জাতীয়তা আমাদের কারণে আমাদের সাহায্য করবে নাকি ইসলামিক যুদ্ধক্ষেত্রে সাহায্যটা যেভাবেই আসুক, কৌশলগতভাবে সে সাহায্যকে আমরা নিতে পারি। এই একটা জিনিস মাথায় রাখবেন, হতে পারে জাতীয়তাবাদের চিন্তা আপনি যেটা বলছেন সেটা থাকতে পারে, অসম্ভব নয়, এই চিন্তা তাদের থাকতে পারে, কিন্তু যেভাবেই সাহায্যটা আসুক আমরা সেটাকে গ্রহণ করতে পারি শত্রুর মোকাবেলার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, এক ব্যক্তি খুবই বীরত্বের সাথে যুদ্ধ করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তি, অনেকে প্রশংসা করতেছে, তো তিনি বলতেছেন, একটি ঘটনা আছে, তিনি বলতেছেন যে সে জাহান্নামী। তো এরকম একটি ঘটনা আসতে যে তাকে বলা পরে জিজ্ঞেস করা হচ্ছে যে কেন সে এইভাবে বীরত্বের সাথে যুদ্ধ করতেছে, তখন দেখা গেল যে সে বলতেছে যে সে মদিনা আক্রান্ত হচ্ছে মক্কার দ্বারা, সে ইহুদি কিন্তু মদিনা আক্রান্ত হচ্ছে বিদায় সে মদিনাকে সুরক্ষার জন্য তাদের সাথে লড়াই করছে। ঠিক আছে বিষয়টা, কিন্তু তার লড়াইকে কিন্তু আল্লাহ রাসূল করেন নাই, প্রত্যাখ্যান করেননি, তাকে কিন্তু তার সাথে নিয়েছেন যুদ্ধক্ষেত্রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়েছেন। আর এক জায়গায় সাহাবাগণ যুদ্ধের জন্য একটা পরিস্থিতির ভিতরে যখন নিজেদেরকে দুর্বল মনে করলেন, তখন স্থানীয় একটা কওম বা কবিলার সাথে তিনি সমঝোতায় তারা গেল, সাহাবাগণ কিছু অর্থের বিনিময়ে তাদেরকে যুক্ত করে তারা লড়াই করে ওইটা কমপ্লিট করে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বললেন যে তাদের ওই অর্থটাই শেষ, এর বেশি তাদের জন্য প্রাপ্য নাই, কিন্তু যুদ্ধে গ্রহণ নেওয়া কিন্তু তার বৈধ আছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে খন্দকের যুদ্ধের সময়ও তিনি শত্রু বাহিনীর ভিতরে বনু গাতফানকে বিরত করলেন না, যে তাদেরকে এক সিজনের খেজুরের যে উৎপাদন আসবে সেটা তাদেরকে দিয়ে দিবেন, এই শর্তে তারা যেন চলে যায় ওখান থেকে, কুরাইশদের সাথে না থাকে। তো ইসলামের একটি মাত্র আমল আছে, এটা জেনে রাখেন, জিহাদ, যেটার সাথে ঈমান থাকা শর্ত না। কথাটা কেমন বেখাপ্পা লাগতে পারে, ঈমান থাকা শর্ত না জিহাদ। জিহাদ এমনই জায়গা, এখানে যেভাবেই আসুক আপনার শত্রুর এগেনস্টে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের এগেনস্টে ওরা কি বনু খুজার সাথে মনে চুক্তি করেছিলেন, তাই না? বনু বকর তো ছিল হচ্ছে আপনার ইয়ের সাথে সন্ধি চুক্তিতে, কুরাইশদের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, সে কিন্তু মুশরিক গোত্র ছিল। তাহলে মক্কার সাথেকারী আরেকটি মুশরিক গোত্রকে তিনি কিন্তু তার বন্ধু বানিয়ে নিয়েছেন, চুক্তিবদ্ধ করে নিয়েছে, এবং সে কিন্তু ওখানে বসেই কিন্তু মক্কার কুরাইশদের জন্য একটি থ্রেট। কারণ মক্কার কুরাইশরা যদি মদিনার সাথে যুদ্ধ করে, এই যুদ্ধটা বনু খুজার সাথে যুদ্ধের মতো হবে, এবং বনু খুজা তখন মদিনার পক্ষে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কুরাইশদের সাথে ফাইট করবে। বোঝা গেছে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবার খুজা যদি আক্রান্ত হয় ওই ইয়ের সাথে, যেটার কারণে আপনার হুদাইবিয়া সন্ধিটা ভেঙে গেল, তখন বনু খুজায় আক্রান্ত হলে বনু খুজার পক্ষে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান নেবেন। এই যে একটি মুশরিক গোত্রকেও আর একটা মুশরিক গোত্রের এগেনস্টে তিনি চুক্তি করে মিত্র বানিয়ে নিয়েছেন, যুদ্ধের কৌশল এগুলো সবই সঠিক, এটা জেনে রাখেন, এটা সবই সঠিক। তো এই জন্য যদি কেউ, আমরা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে বাংলাদেশে যে কোনো পক্ষ যে কোনো চিন্তার থেকেই আসুক না কেন, এটা আমাদের দরকার নেই। আমাদের সাথে যখন সে চুক্তিবদ্ধ হবে, তার এগেনস্টে থাকবে, আমরা তাকে গ্রহণ করব। পিনাকি ভট্টাচার্যকে আমরা গ্রহণ করে নিছি না, সে তো মুসলিম নয়, কিন্তু তার অবস্থান এদেশের মানুষের বিশ্বাসের সাথে যুক্ত, এখন এদেশের অপক্ষে অবস্থান গ্রহণ করেছে। আমাদের কাছে প্রশ্নটা হচ্ছে এ জায়গায় যে আমরা শত্রুর সাথে যে লড়াই করতেছি, এই লড়াই আমাদের বিজয়ী হইতে হবে। কিন্তু এরপরে যে কথাগুলো আসে যে কিয়ামতের দিন নিয়তের কারণে পরীক্ষা করে আল্লাহ কাউকে জাহান্নামে দিবেন, অথবা কেউ জাতীয়তাবাদী চিন্তায় আসতেছে, কেউ অর্থের লোভে আসতেছে, এই বিচারের থেকে কিন্তু যুদ্ধের থেকে আপনি কোনো লোককে কাটছাট করতে পারবেন না। যারা এই কথা বললো যুদ্ধের পক্ষ থেকে লোক কাটছাট করে, এটি কিন্তু একটি ভুল পদ্ধতি। এই বিচারটা আল্লাহ করবে, যার নিয়ত খালেস আছে আল্লাহ তাকে জান্নাত দিবেন, যার নিয়তে ত্রুটি আছে আল্লাহ তার বিচার আল্লাহ করবেন। যুদ্ধের ময়দানে আমরা সবাইকে স্বাগত জানাবো যারা আমাদের পক্ষে আসবে। এজন্য হাদিসের ভিতর বলা আছে
যে ওই যে জিহাদ ফি সাবিলিল্লাহ বা হিজরতের ক্ষেত্রে বলছে যে কেউ যদি কোনো নারীর জন্য করে সেটা তার ওইটাই, কেউ যদি অর্থের জন্য করে তার ওইটাই, কেউ খ্যাতির জন্য করে তার ওটাই, আর যে আল্লাহর জন্য করে সেটা আল্লাহর জন্য। অর্থাৎ যে যেভাবে করুক সেটা তার উপরে ছেড়ে দেন, নিয়ত খুঁজে বেড়ানো আমার দরকার নেই, ওটা আল্লাহ বিচার করবে। আমাদের দরকার ভারতের এগেনস্টে লড়াই, আপনি আমাদের সাথে আছেন কি নাই, যদি থাকেন লড়াই করেন। বিজয় অর্জনের পর তখন যখন প্রশ্ন আসবে এখানে দিন প্রতিষ্ঠা করার বিষয়টা, তখন দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে তখন আমাদের এই বিভাজনটা যদি তখন আসে তখন আসবে। রাশিয়ার সাথে যখন যুদ্ধ হয়েছে তখন কি আফগানিস্তানের সব পক্ষই কি রাশিয়ার সাথে যুদ্ধ করে নাই? বুলবুল রেখমতিয়ার, আহমেদ শাহ মাসুদ, বোরহানুদ্দিন রব্বানি, এরপরে আব্দুর রশিদ দোস্তাম, তারা সবাই যুদ্ধ করেছে। ওই সময় কি তালেবানরা কি অভ্যন্তরীণ বিরোধ তৈরি করেছে নাকি? কারণ এই অভ্যন্তরীণ বিরোধ করতে রাশিয়ার ইয়েটাই চালু থাকবে। আপনি তখন ঐক্যবদ্ধ থাকেন। এই জন্য আমরা বাংলাদেশের ইসলামিক দলগুলো যারা কাজ করতেছে আমাদের অনেক ক্ষেত্রে মতভেদ রয়েছে, কিন্তু আমরা এই মতভেদ নিয়ে বিতর্কে যেতে চাই না এখন, কারণ এই মুহূর্তে এই বিভাজন আমাদের শত্রুকে লাভবান করবে। আমি এই জন্য বলবো যে এই বিভাজনগুলো আমাদের বক্তব্যের ভিতরে এখন আর না এনে আমরা ভারতের এগেনস্টে থাকি আর সতর্কর বার্তা দিই যে কে কি প্রতিষ্ঠা করবেন সেটা পরের ব্যাপার, ভারতের সাথে কোনো সম্পর্ক করতে চেন না। ভারতের সাথে সম্পর্কই আমাদের বারবার ব্যর্থ করেছে। 47 সালে আমরা পাকিস্তানের সাথে যুক্ত হয়েছিলাম, আলাদা থাকলে ভারত আমাদের দখল করে নিবে এই ভয়তে। আর এই দুর্বলতার কারণে যখন পাকিস্তানের সাথে যুক্ত হয়েছে তখন পাকিস্তান আমাদেরকে মূল্যায়ন করে নাই। তার প্রতিশ্রুতি ছিল ইসলামী শাসন দেবে, আলাদা রাষ্ট্র গঠন হইল ভারত থেকে, হিন্দুদের থেকে আলাদা করে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। কিন্তু দ্বিজাতি তত্ত্বের কি পেলাম আমরা? আমরা তো মুসলিম হয়েছিলাম, আমরা তো শরিয়া আইন পেতে পারতাম, কই পাকিস্তান তো তা দিল না আমাদেরকে। এরপরে 71-এ যখন আমরা বিজয় অর্জন করেছি, 72-এ সেটাকে উল্টিয়ে দেওয়া হইল। যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে মাইনাস করে দিয়ে ওই পাকিস্তান থেকে শেখ মুজিবকে এনে আর ভারতে পলায় হোটেলে থাকা ওই আওয়ামী লীগের নেতাগুলোকে নিয়ে এসে সরকার গঠন করা হইলো। আর লিখে দেওয়া হইলো ধর্মনিরপেক্ষতার সমাজতন্ত্র আর গণতন্ত্র লিখে সংবিধান একটা খিচুড়ি মার্কা সংবিধান তৈরি করে দিল। তো প্রত্যেকবারই কিন্তু ভারতের কারণে আজকে বাংলাদেশে আমরা কেন ইসলামিক অভ্যুত্থান বা ইসলামিক শাসনের দিকে যেতে পারি না, এটা গেলে আমরা ভয় পাই ভারত এসে ঢুকবে, এই কথাই তো বলে সবাই, এই কথাই বলবে। এই যে জুজুবুড়ির ভয়, এটা তখনই কাটবে যখন আমরা ভারতকে মোকাবেলা করার সক্ষমতা অর্জন করব। সেদিন আর এই ভয় কেউ দেখাইতে পারবে না, সেদিন এটা হয়ে যাবে। তা আমরা এখন এই চেষ্টাটাই করব, নিজেদেরকে ঐক্যবদ্ধ রাখবো, অন্য কোনো প্রশ্ন দিলে নিজেদেরকে বিভাজন করব না। আমরা শুধু সতর্ক করব তখনই যদি কেউ ভারতের সাথে খাতির করে, অথবা ভারতে পালিয়ে যাওয়া শক্তিকে বাংলাদেশে ফেরত আনার চেষ্টা করে, অথবা বাংলাদেশের মধ্যে থেকে কেউ ভারতের সাথে সম্পর্ক রেখে তাদের আশ্রয় বা শেল্টার পায়। আমরা এই জায়গায় সতর্ক করব। যদি এইটার থেকে তারা বিরত হয় তাদের সাথে এই মুহূর্তে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, এই মুহূর্তে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আর যদি এইটা করতে থাকে তাহলে তাদেরকে তো আমাদের তাদের অংশ হিসাবেই বিবেচনা করে আমাদেরকে দাঁড়াইতে হবে এবং প্রতিরোধ করতে হবে। জি, এই বিষয়ে কথা হচ্ছে যে হ্যাঁ, তারা ইসলামের বিভ্রান্ত করে এবং আমরা তাদেরকে অবশ্যই শত্রু এবং তাদেরকে প্রতিহত করতে চাই। তারা কুফরি কাফের, এতে কোনো সন্দেহ নাই, কাদিয়ানীরা। কিন্তু একটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আপনি যখন বড় শক্তির সাথে বিজয় অর্জন করবেন দেখবেন ছোটগুলো সব শেষ হয়ে যাবে। কাদিয়ানীদের উৎপত্তি হয়েছিল এটা ষড়যন্ত্রমূলকভাবে, এটা ষড়যন্ত্রমূলকভাবে উৎপত্তি হয়েছে। কাদিয়ানি কিন্তু ব্রিটিশরা দাঁড় করিয়েছিল এবং ব্রিটিশরা দাঁড় করিয়ে দিলে তখন ব্রিটিশ কাদিয়ানেরা যখন উল্টাপাল্টা গালিগালাজ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে বিভিন্ন অপব্যাখ্যা তৈরি করতে থাকলো ইসলামের বিরুদ্ধে, তখন যে লড়াইটা ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন ছিল সেই লড়াইটা তখন কাদিয়ানি বিরোধী আন্দোলনে পরিণত হলো। এটা কিন্তু মাথায় রেখে, এটা কিন্তু একটা রাজনৈতিক ষড়যন্ত্রের পার্ট। তখন কিন্তু কাদিয়ানি বিরোধী আন্দোলনে লড়াই হইলো এবং ব্রিটিশ সরকার তার ক্ষমতাকে তখন নিরাপদ তৈরি করে নিল, কারণ তখন ইমানি চেতনাটা কাদিয়ানি বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়েছে। পাকিস্তান যখন ভাগ হয়েছে 47 সালে, সেই সময় দুটো প্রশ্ন আমাদেরকে বিভাজন করে ফেলে, দুটো দিকে তারা ডাইভার্ট করে। একটা হচ্ছে ভাষার প্রশ্ন উপস্থাপন করে বাংলাকে রাষ্ট্রভাষা থেকে মাইনাস করে ভাষাভিত্তিকভাবে দুই ভাগ করে বলা হলো পাকিস্তানকে। এটি করে তারা আমাদের ভিতর বিভাজন তৈরি করলো। 47-এ যে পাকিস্তানিদের সাথে আমাদের যে দরদ এবং হৃদ্যতা ছিল সেটা ভেঙে গেল কিন্তু ভাষা আন্দোলনের মধ্য দিয়ে, এটা ভেঙে গেল। এটা একটি ষড়যন্ত্রের অংশ। আর একটা হচ্ছে যে পাকিস্তানের যখন গঠনতন্ত্র তৈরি করার, সংবিধান তৈরি করার প্রশ্ন উঠলো
এবং ওই সংবিধানটা করার স্বাভাবিক নিয়মে দাবি ছিল যে ইসলামিক শরিয়া আইনগুলোকে ওর ভিতরে ইনক্লুড করা হবে। কিন্তু ওই সময় পাকিস্তানে কাদিয়ানি বিরোধী আন্দোলন চাঙ্গা দিয়ে উঠেছিল এবং কাদিয়ানিদেরকে উস্কানিতে দাঁড় করিয়ে দেয় তারা। কিন্তু আপনাদের আমি বলে দিই, কাদিয়ানিদেরকে যখন এভাবে দাঁড় করে দিল উপমহাদেশের আলেম ওলামাগণ, তখন কাদিয়ানিদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ালেন। তার ভিতরে মৌলানা মওদুদি ছিলেন, শিব্বির আহমেদ উসমানী রহমতুল্লাহ আলাহি ছিলেন, তারা ছিলেন। তো তারা এইভাবে যখন তাদের প্রতিরোধে দাঁড়ায় গেল, তখন আন্দোলনটা ডাইভার্ট হয়ে গেল অন্যদিকে। ডাইভার্ট যখন অন্যদিকে হয়ে গেল, মানুষের খেয়াল ওই দিকে চলে গেল, তখন কিন্তু তারা কিন্তু ব্রিটিশ লকে কার্যকর রেখে দিল। বললো দেশের এই পরিস্থিতিতে আমরা নতুন সংবিধান বা আইন কানুন তৈরি করতে পারবো না, ব্রিটিশদের আইনে আপাতত চলতে থাকবে, তা না হলে তো আমরা এই মুহূর্তে পারবো না, অরাজকতা তৈরি হবে। একটা আইনকে রেডি না করে আরেকটা আইন তো আমরা বাতিল করতে পারি না। বোঝা গেছে বিষয়টা? এইগুলো কিন্তু ষড়যন্ত্র। এবং গত আন্দোলনের সময় আপনাদের আমি বলি, ডিজিএফআই ডেকে ডেকে আমাদের দেশের ইসলামিক নেতৃত্বে যারা রয়েছেন, ওলামায়ে কেরাম রয়েছেন, তাদের অনেকের সাথে তাদের সম্পর্ক আছে বা অনেকে তারা কনভিন্স করার চেষ্টা করেছিল। দু একটা বক্তব্য আপনারা খেয়াল করবেন, ওই সময় খুব কাদিয়ানি বিরোধী বক্তব্য হয়। দিনাজপুরের ওইদিকে একটা কাদিয়ানিদের একটা ঘটনা ঘটে। এইগুলি কিন্তু সাজানো ঘটনা, ডাইভার্ট করে দেওয়ার জন্য। ঠিক আছে, কাদিয়ানি খুবই অল্প সংখ্যক আছে বাংলাদেশে, শিয়া খুবই অল্প সংখ্যক রয়েছে বাংলাদেশে। এইসব মতবাদগুলো সেরকম কোনো প্রভাবই বিস্তার করতে পারে না, যারা আছে তারা পরিচয়ও প্রকাশ করতে পারে না। এদেরকে খুঁজে বেড়ানোর কোনো প্রয়োজন নেই। যদি আপনার সামনের পরে বাঁধে, তখন সেটা আপনি বুঝবেন কীভাবে তাটা মোকাবেলা করবেন। কিন্তু খুঁজে বেড়ানোর দরকার নেই, এত শক্তিশালী না। মূল এজেন্টটা আমরা ভারত এবং মুশরিকদের সাথে। আর একটা কথা আমি বলি, কাদিয়ানিরা তো রিসালাত নিয়ে প্রশ্ন উঠাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, কিন্তু দেশের প্রভু হয়ে রয়েছে যারা, ইলাহ হয়ে বসে রয়েছে যারা, আগে তো আপনি তাদের প্রতিরোধ করেন। রিসালাতের নিরাপত্তা তারপরে, আগে উলুহিয়াতের নিরাপত্তা নিশ্চিত করেন, আগে তাওহীদের জায়গাটা ঠিক করে নেন। যারা প্রভু হয়ে রয়েছে তারা অন্যদিকে ডাইভার্ট করে দেয়। বোঝা গেছে বিষয়টা? এই জন্য আমরা ভুলের দিকে না যাই। ইউরোপে মাঝে মধ্যে আপনার ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন এবং ব্যঙ্গ করে কিছু নাটক ফাটক তৈরি করে, তারা সারা পৃথিবীতে আলোড়ন তৈরি করে। আপনাদেরকে বলে দিই, এগুলো একটা সাধারণ নাটক তৈরি করে তারা, পরিকল্পিত। পশ্চিমা বিশ্বের সাথে মুসলিম বিশ্বের যদি কোনো একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে কোনো একটা নির্দিষ্ট এজেন্ডায়, এবং সেটা দেখা যাচ্ছে যে কমিউনিস্ট ব্লক রাশিয়া বা চীনদের এগেনস্টে চলে যায়, তখন তারা এই ধরনের একটা ইস্যু সামনে নিয়ে আসে। তাদের নিজেদের কিছু সুযোগ আছে, সেখান থেকে ইস্যু নিয়ে আসলে তখন সারা পৃথিবী একটা দিকে চলে যায়, তখন তারা ওই দিকে আরেক দিকে ধাবিত হয়। এজন্য রাজনীতির কিছু ঘুরপ্যাচ আছে, এই ঘুরপ্যাচগুলোকে আমাদেরকে বুঝে নিতে হবে এবং আমাদের মূল লক্ষ্যটা ঠিক রাখতে হবে। তাদের মোকাবেলা আমরা অবশ্যই করব, কিন্তু সেটা যেন আমাদের মূল পথ থেকে বিচ্যুত না করে, মূল লক্ষ্যের থেকে ডাইভার্ট করতে না পারে। ডাইভার্ট করে ফেলতে পারলে তারা তখন আর একটা এজেন্ডা বাস্তবায়ন করে ফেলে। এইটা এই যে গত কিছুদিন আগে বাংলাদেশের পলিটিটা দেখেন, বাংলাদেশের নারী সংস্কার নামে কিছু নতুন নীতিমালা তৈরি করলো না, সুপারিশপত্র তৈরি করলো। এই সুপারিশপত্রগুলো তৈরি করেছে কারা? এই ভিতরে ঢুকে যাওয়া কিছু ওই যে ভারতীয় চররা, দোসররা এটা তৈরি করলো। এটা তৈরি করার মধ্য দিয়ে কী করলো? বাংলাদেশের সংস্কারের উদ্যোগের সাথে একটা নেগেটিভ একটা দাঁড় করিয়ে দিল, ট্যাগ লাগিয়ে দিল। আর এই ট্যাগের কারণে আমাদের ইসলামী ভাবধারার লোকদের সাথে সরকারের সম্পর্কের অবনতি হবে। আর এই ধরনের সম্পর্কের অবনতি ঘটেই তারা কিন্তু এই যে কিছুদিন আগে একসাথে মাঠে নামলো না সবাই, ডক্টর ইউনূসকে ক্ষমতাচ্যুত করার। তারা ধারণা করেছিল এই সময় ইসলামিক দলগুলো তার পক্ষে অবস্থান নিবে না, যেহেতু ইতিপূর্বে ওই নারী সংস্কারের নীতিমালা দ্বারা উভয়ের মধ্যে আমরা একটা ভাঙন তৈরি করতে পেরেছি, একটা অবিশ্বাস তৈরি করতে পেরেছি। কিন্তু যাক, এবার আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করবো, ইসলামিক ধর্মীয় দলগুলোকে আমি ধন্যবাদও জানাবো। তাদের কিছু নেগেটিভ দিক নিয়ে আমরা সমালোচনা করি, তাদের কিছু ভালো কাজও আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই সমাজস্থানে আরও বেশি খারাপ হয়ে যেত, অতএব ওটাকে আমরা সাপোর্ট করি। আর যে জায়গাটা আমরা অপছন্দ করি সেটা নিয়ে আমরা পরবর্তীতে তাদের সাথে বোঝাপড়া করতে পারবো। তো যাক, তাদের দায়িত্বশীল ভূমিকার কারণেই কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এটা টিকে গেছে। তা নইলে কিন্তু ডক্টর ইউনূসও চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল এবং আবার ফিরত আসার চেষ্টা করতো তারা। তো তারা তখন ওইগুলো দ্বারা প্রভাবিত না হয়ে বরং তারা এই পথে গেল যে না, ইউনূস সাহেব ক্ষমতায় থাকবে এখন এবং এটাকে চালু রাখতে হবে। সংস্কারের যে জায়গাটায় আমাদের আপত্তি, সে জায়গাটা আমরা আপত্তি দিয়ে রাখলাম, ওইটুকু আনতে দিব না আমরা। কিন্তু এটার কারণে যে একটা সরকার পতন ঘটিয়ে দিবে আর আমরাও সরকারকে পতন ঘটাবো, তো সরকার পতন ঘটালে সরকার আসবে কেটা? প্রশ্ন ওঠে না তখন? তো তাহলে এই বিষয়টা নিয়ে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাবো। তো এই ধরনের অনেক ফাঁদ তৈরি করা হবে, অনেক প্রক্রিয়া তৈরি করা হবে রাজনীতির। এজন্য আমরা অন্য কোনো সাইডে না যে মূল লক্ষ্যটা ঠিক রেখে বাকি সাইডগুলোকে ম্যানেজ করব। জি, আমাদের সমাজের যে সেনাবাহিনীগুলো, তারা আমাদেরই সমাজের লোক, আমাদেরই ভাই, আমাদেরই আত্মীয় স্বজন। জি, আমরা তাদের মধ্যে কিভাবে দাওয়াতি কাজ করতে পারি যেন তারা আমাদের দিকে পজিটিভ থাকে?
হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি আমাদের কারোর এরকম থাকে সম্পর্ক, তাহলে আমরা অবশ্যই তাদের সাথে কথা বলবো, যোগাযোগ করব। তারা যেন দেশের এই পরিস্থিতি বা কোনো একটা প্রেক্ষাপট যখন আসে, তখন যেন তারা আমাদের পাশে আসে। এখন তাদের আসা দরকার নেই, তারা তাদের চাকরি যেভাবে করছে করতে থাক, কিন্তু তখন যাতে তারা আসে, এই ব্যাপারটা আমরা তাদেরকে মোটিভেশন চালাইতে পারি, এটা চালাইতে পারি, এবং ওই সময় এটা আমাদেরকে রেজাল্ট দিবে। ওই সময় এটা আমাদের জন্য একটা ভালো পজিটিভ হবে। এটা আপনারা দেখবেন, ইরাকে হচ্ছে সাদ্দাম হোসেনের যে সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনী কিন্তু পরবর্তীতে কিন্তু ভালো ভূমিকা পালন করেছে ক্ষমতা চলে যাওয়ার পরে, তাদের অনেকের উপলব্ধি হয়েছে। আফগানিস্তানেও তাই, যখন আফগানিস্তানে রাশিয়ানরা হামলা করেছে, আফগানিস্তান সেনাবাহিনী কিন্তু বহু সদস্য বেরিয়ে চলে আসছিল এবং মানুষের পক্ষে এসেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধও তা হয়েছে, এবং এই যে 90-এর গণ অভ্যুত্থানে বা 24-এর গণ অভ্যুত্থানেও সেনাবাহিনীর কিন্তু বড় একটা ভূমিকা এই ছিল যে তারা সরকারের আদেশ মানবে না। এটি তো একটি বড় বিদ্রোহ, বড় একটি সাপোর্ট এটা। তো এই ক্ষেত্রে আমরা যার যার জায়গার থেকে আমরা এই যোগাযোগটা রাখতে পারি, কথা বলতে পারি। জি স্কুল কলেজ, জি বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে জেনারেল শিক্ষিতরা শিক্ষক হয় এবং আমরা জেনারেল শিক্ষিতরা, এখানে আমাদের অপসংস্কৃতি চর্চা করানো হয় এবং ধর্মীয় বিভিন্ন বিষয়গুলো উৎসাহিত করা হয়। এক্ষেত্রে আমরা যারা সবসময় ছাত্র, আমাদের কিছু কর্ম আছে। এই জায়গায় আমরা বিজয় না হলে তো আর ওটা চেঞ্জ করতে পারতেছি না, কিন্তু এই জায়গার জন্য আমাদের করণীয় এই যে এই রকম কোনো কর্মসূচিকে আমরা বর্জন করব। যদি দেশের বেশিরভাগ মানুষকে আমরা এই বর্জনে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে তাদের কর্মসূচি ব্যর্থ হবে, এটা জেনে রাখেন। এবং এ ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়ে রাখছেন। যখন তোমরা দেখবা আল্লাহর বিধানের বিরুদ্ধে কেউ কোনো এরকমের প্রচারণা চালাচ্ছে আর কথা বলছে বা কটাক্ষ করতেছে, তোমরা সেই মজলিসকে বর্জন করো, আছে না? তো বর্জন বা বয়কট কিন্তু আন্দোলনের একটি প্রক্রিয়া। যখন আপনি দেখবেন যে এই ধরনের কোনো বিষয়ে ক্লাস হচ্ছে, তাহলে অমনি আপনি উঠে আসবেন, আপনার সন্তান থাকলে সন্তানকে বলবেন তুমি ওই ক্লাস থেকে বেরিয়ে চলে আসবা। আপনার টিচার শুরু করে দিয়েছে সুদের অঙ্ক শেখানোর জন্য, আপনার ছেলে যদি বলে যে স্যার এই অঙ্ক আমি ক্লাসে থাকবো না, আমি চলে গেলাম, ওখানে ডাকতেছে বিভিন্ন একটা প্রোগ্রামে, স্যার যদি অনুষ্ঠান এরকমভাবে করেন সেই অনুষ্ঠানে আমি থাকবো না, এইভাবে যদি বর্জন হয় এবং বাংলাদেশের শিক্ষক ছাত্র যদি ভবিষ্যতে এইভাবে ঐক্যবদ্ধ হইতে পারে যে আমাদের শিক্ষা কাঠামোকে চেঞ্জ করেন, তা নইলে আমরা চাকরি ছেড়ে দেব, এটা বলবে কখন? যখন ওই পরিমাণ জনমত তৈরি হবে তাদের ভিতরে যে তারা বর্জন করে দিলে তাদের ওইটা অচল হয়ে যাবে প্রতিষ্ঠানটা। যেমন আজকে আমলারা বর্জন করে অচল করে দিতেছে না সচিবালয়। তা আপনার এই যে এই জনমতটা তো আমাদের তৈরি করতে হবে তাদের ভিতরে কাজটা। যখন একযোগে বাংলাদেশের ছাত্র সমাজ তাদের শিক্ষাকে বয়কট করবে, শিক্ষকরা বয়কট করবে ম্যাক্সিমাম, কারণ এই দেশের মানুষের ভিতরে ইসলামিক চেতনা আছে, কিন্তু এই দাওয়াতটা তাদের সামনে আমাদের পলিসিটা দিতে হবে যে আসেন। আর প্রাথমিক পর্যায়ে সিঙ্গেলভাবে নিজ নিজ পরিবারের বা সন্তানদেরকে আপনার বিরত রাখতে পারেন। যখন এই ধরনের হবে ওটাই অ্যাটেন্ড করবে না, তারা ওখান থেকে চলে আসবে। আমি যেমন আমার ছেলের পরীক্ষার ক্ষেত্রে আমি বলে দিয়েছি, আপনি কোনো সুদের অঙ্ক আসলে লিখবে না, নম্বর যদি নাও পাও কোনো সমস্যা নাই। ইতিহাসের পরীক্ষাতে বলছি শেখ মুজিব নিয়ে ওইগুলো নিয়ে যদি প্রশ্ন আসে কোনো উত্তরই লেখবা না, আর লেখলে যা সত্য তাই লেখবা, নাম্বার দিক আর না দিক, পাশের সার্টিফিকেট আমার দরকার নাই, সেরা ফার্স্ট হইতে হবে এটা দরকার নাই। এবং তারা বুঝবে এবং প্রকাশ করে দিতে হবে, এগুলো চেঞ্জ না করলে এই অধ্যায়টাকে আমরা প্রত্যাখ্যান করলাম। বোঝা গেছে বিষয়টা? এইটি কিন্তু একটা আন্দোলনে পরিণত হবে এবং তারা ব্যর্থ হবে। তখন আমরা এই মোটিভেশনগুলো চালাবো। সব কিছুই যে হাতিয়ার দেওয়ার অস্ত্র দিয়ে ফায়সালা করতে হবে এটা কিন্তু অপরিহার্য না। হাতিয়ার বা অস্ত্রের একটি জায়গা আছে, কিন্তু কিছু কিছু জায়গা আমরা জনসচেতনতা তৈরি করে জনগণকে নিয়ে কিন্তু কিছু জায়গা আমরা প্রতিরোধ করতে পারবো। জি, বর্তমানে লিবারাল ডেমোক্রেসি এবং সেকুলারিজম রাজনীতিকে মেনে নিয়ে যারা রাজনীতি করতে গেছে রাজনৈতিক দল, তাদের সাথে এবং ময়দানের ওনারাদের সাথে সমন্বয় করে কাজ করার চিন্তা ভাবনা হচ্ছে। এইটার ক্ষেত্রে আমাদের নীতি হচ্ছে যে মূল লক্ষ্য এবং মূল ফাংশনে যদি তাদের সাথে আমাদের বিরোধ না থাকে, তাহলে এই বিষয়গুলোকে বাদ দিয়ে আমরা বাকি অংশে তাদের সাথে এক হইতে পারি, পরস্পরের সহযোগী হতে পারি। আমরা তাদেরকে বলবো যে আপনাদের এই কাজের সাথে আমরা একমত নই, কিন্তু যখন এই কাজটি করতেছেন সেটার সাথে আমরা একমত। অর্থাৎ যে জায়গাটায় আপনার যে এজেন্ডাটায় আপনার সাথে তার পার্থক্য নেই, আপনি সে জায়গাটায় তার সাথে একীভূত হন। আর যে জায়গাটায় আপনার সাথে তার পার্থক্য আছে আপনার দৃষ্টিতে বা আমাদের দৃষ্টিতে, সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারতেছি না, সে জায়গায় আমরা দূরে থাকবো। বোঝা গেছে বিষয়টা? এটাই হচ্ছে আমাদের নীতি। এটা যেমন কোরআন শরীফে আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের কাছে প্রস্তাব পেশ করেছেন যে আসো আল্লাহর প্রশ্নে তো আমরা এক, তো এই জায়গায় আসো মুশরিকদের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ হই, এই যে প্রস্তাবটা দিয়েছেন।
এবং আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন সৎ কাজে এক অন্যের সহযোগী হওয়ার কথা, বা কারো বিদ্বেষ থেকে সেজন্য তোমরা সত্য থেকে সরে না যাও। এজন্য আংশিক সহযোগিতা করাকে আমরা বৈধ মনে করি কোনো একটি ইস্যুতে। যেমন বললাম যুদ্ধক্ষেত্রে যেরকম তাদের সাথে না এক হইতে পারি, তখন কতগুলো বিষয়ে আমরা তাদের সাথে এক হইতে পারি। যেমন কুষ্টিয়া শহরে যখন আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যখন এই ধরনের রাজনৈতিক দলগুলো কর্মসূচি দিয়েছে, আমরা আমাদের ভাইদেরকে বলেছি যে আপনারা এই কর্মসূচিতে অ্যাটেন্ড করতে পারেন, এবং তাদেরকে বলেছি আপনারা যদি নির্বাচনের জন্য প্রচারণায় নামতেন আমাদের লোকজন আপনাদের সাথে থাকতো না। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য যে মিছিলটা করছেন আমরা এটার সাথে একমত আছি। নারী সংস্কারের ক্ষেত্রে আমরা একমত ছিলাম, ওই কর্মসূচিতে আমাদের ভাইরা অংশ নিয়েছে। অতএব আমরা একে এজেন্ডা হিসাবে বিবেচনা করব। সেই ক্ষেত্রে ইসলামিক দলগুলো বা অন্যদের সাথে এই এজেন্ডায় যদি আমাদের মিল খায় তাহলে আমরা সে জায়গায় তাকে সহযোগিতা করব, আর যে জায়গায় মিল খাবে না সে জায়গাটা আমরা বর্জন করব। এবং সকল মানুষের প্রতি আহ্বান আমাদের, যদি এইটা আমরা চালু করতে পারি তাহলে দেখবেন যে তারা কিছু কর্মসূচিতে যখন বেশি লোক পাবে আর কিছু কর্মসূচিতে যখন লোক পাবে না তখন নিজেরাও এটার জন্য কিন্তু অ্যালার্ট হবে যে আমাদের এই কর্মসূচিটা জনগণ পছন্দ করতেছে না বা মানুষ এটাকে একসেপ্ট করতেছে না, তখন তারা সংস্কার করতে বাধ্য হবে। তো অনেক কথাবার্তা হয়েছে দেখবেন জনগণের সমালোচনার মুখে পড়ার কারণে পরে আবার তারা শুধরাই নেয়, তারা চেঞ্জ করে নেয় কথা। তো জনগণের এই সেন্টিমেন্টটাকে আমরা কিন্তু এইভাবে কার্যকর করতে পারি। জি, যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমাদের 12:30 বাজে, 12:30টায় শেষ করার কথা ছিল, তাহলে আমরা শেষ করছি। এখন পরবর্তী কাজের দিকে যান। সবাই দোয়া করবেন আমার জন্য। জি 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 এইটা যে জায়গায় আমরা বাধ্য সেখানে তো আমরা অসহায়, ঠিক আছে, কিন্তু আমরা সাধ্যমতো এর থেকে দূরে থাকার চেষ্টা করব, বিকল্প রাস্তা থাকলে সেটা খোঁজার চেষ্টা করব। আর একটি পরিস্থিতি যখন তৈরি হবে, সে ধরনের সক্ষমতা যখন তৈরি হবে, তখন আমরা এই কৌশলটা নির্ধারণ করব যে কোন জায়গাটাতে আমরা কিভাবে তাদের প্রসেস করতে পারি। আর তাছাড়া অন্য জায়গাগুলোতে আমরা চেষ্টা করব সাধ্য মোতাবেক। এখন আমাদের সক্ষমতা নেই যে আমরা তাকে চ্যালেঞ্জ করে বলবো যে আমরা এর কাউন্টার দাঁড়ায় গেলাম, এটার জন্য আমাদের একটা অপেক্ষা করতে হবে। জি, অবশ্যই তাকে সাপোর্ট করতে হবে, সহযোগিতা করতে হবে, আমাদের কোনো অপশন নেই তার থেকে পাশের থেকে সরানো। জি হ্যাঁ 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 অবশ্যই। কোনো ভাই যে কেউ যদি তার ন্যায্য কথার কারণে, ন্যায়সঙ্গত কাজের কারণে কোথাও থেকে বাধার সম্মুখীন হয়, অবশ্যই আমাদের সকলের ইমানি দায়িত্ব তার পাশে দাঁড়ানো। কোনো মসজিদে কোনো ইমাম সাহেব কথা বলতেছেন, কোনো মিম্বা ওয়াজ মাহফিলে কথা বলছেন, ন্যায্য কথা বলছেন, একদল বাধা সৃষ্টি করেছে, আমরা প্রতিরোধ দাঁড় করাবো। কথা অবশ্যই যে আমাদের দলের হোক বা না হোক এটা কোনো বিষয় না, ন্যায্য জায়গায় আমাদেরকে সাপোর্ট করতেই হবে। এবং এটা না করতে পারলে সমাজে ন্যায়ের পক্ষের শক্তিটা উঠে আসতে পারবে না, এটা উঠে আসতে পারবে না। এটা আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত, এটা আমাদের ভূমিকা গ্রহণ করতে হবে। জি, তাহলে শেষ করি। জি, ওয়া তৌফিক ইল্লাহ। ও আচ্ছা আচ্ছা বলে। এটা হচ্ছে জি 40 বছর ধরে জি আমার মন সবই এখন আমি সেটা হচ্ছে এখানে আমরা যারা বসছি এরা সবাই আমার দিদি ভাই মিলে এই সংগঠনের ভিতরে দেখা গেল যে 5 জন লোক আপনার মতো বেকার নেই, যে বেকারে আপনি ছিলেন। আল্লাহ আমাদের দেখার তৌফিক নাই, বলতে কি আপনি দেখতে পারেন। আমি তো আশায় দিয়েছিলাম যে আমরা পাবো। এই পরিণতিতে এই বাইরে কিভাবে আমরা বাঁচাবো আর এই সংগঠনের কার্যক্রম গতিশীল কিভাবে করবো, আমরা তো ভাইয়ে করছিলাম যে আমরা পুরাই এই সংগঠনটা সম্পূর্ণ আর্থিকভাবে আমাদের এই প্রতিষ্ঠানটা সংগঠনটা শক্তিশালী করা আমাদের আমার মনে হয় খুবই দরকার। জি আমাদের সবারই কি করণীয় থাকতে পারে, সবার কাছ থেকে আমি কিভাবে আর গতিশীল এবং দ্রুত গতিশীল পদক্ষেপ নিতে পারে সেটা একটা ব্যবস্থা গ্রহণ করা যায় কিভাবে। জি, এইটা তো কিছুটা কথা এসেই গেছে। যখন একজন ভাই বিপদে পড়বেন, কোনো মুসিবতে পড়বেন, তখন বাকি সবার উপরে কিন্তু এটা ফরজ হয়ে যায় তার পাশে দাঁড়ানোর জন্য, তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। তো এইটা সবাই নিজ নিজ জায়গায় এটা উপলব্ধি করতে হবে। আর আমাদের যেটা বলছিলেন আগে, সেখানে তো আমাদের আসলে একটা ঘাটতি ছিল মানুষের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে।
যে কারণে মানুষকে আমরা ওইভাবে তো প্রস্তুত করতে পারি নাই। আর আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা প্রচারণা দ্বারা আমাদেরকে জনগণের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছিল। এখানে তারা সফলও হয় আমাদের ব্যাপারে। তো আশা করি সামনে তো আমরা সেইগুলোকে খেয়াল রেখেছি যে যাতে এরকম অবস্থা না হয়। আমরা মানুষের কাছে আমাদের মেসেজটাকে পৌঁছাই দিতেছি, মানুষের সাথে আমরা যুক্ত হচ্ছি। আর এই ধরনের পরিস্থিতির ক্ষেত্রে কিভাবে পাশে দাঁড়াইতে হবে এই বিষয়েও আমরা মানুষকে জানাচ্ছি। অবশ্যই তার পাশে আমাদের বাকিদেরকে দাঁড়াইতে হবে। এখানে আমরা প্রায় ধরেন যদি শখানেক লোক আমরা থাকি, তো এর ভিতরে সবার তার একসাথে বিপদ আসে না। আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে পরীক্ষা নেয়। হয়তো তার পরীক্ষার জন্য 3 জনকে বাছাই করবেন, তারপর হয়তো দেখা যাচ্ছে 3 জন চলে আসবে, আরো 5 জন যাবে। এই রকমের ক্ষেত্রে আমাদের সবার উচিত এই সমস্ত ক্ষেত্রে তার পাশে দাঁড়ানো, তার পাশে, তার পরিবারের পাশে আমাদেরকে দাঁড়ানো। এখনকার পরিস্থিতি অনুযায়ী আমাদের কিভাবে দাঁড়াবো সেটা আমাদের পরিস্থিতির উপর নির্ভর করবে। আমরা কোন প্রক্রিয়াকে সাপোর্ট করব সেটা পরিস্থিতি প্রেক্ষাপটের উপর নির্ভর করবে, কিন্তু আমাদের অবশ্যই পাশে দাঁড়াইতে হবে। এটার জন্য কোনো ধরনের নেই। আপনি আজকে আছেন, ভালো আছেন, আর এক ভাই আজকে পরীক্ষার সম্মুখীন হয়ে গেছে, কালকে হয়তো আপনি পরীক্ষার সম্মুখীন হবে, তাই না? তা আপনি যদি পরীক্ষার সম্মুখীন হন, তা আপনি কি কামনা করবেন না যে আমাদের অন্য ভাইরা আমার পাশে থাক, তাই না? তো তাইলে আর এক ভাই যখন গেছে তখন বাকিরা সবাই আমরা তার পাশে থাকবো। এবং মুহাজির এবং আনসারদের ঘটনা তো আমাদের জানাই আছে, তারা কিভাবে তাদেরকে কি করছিলেন। এইটা পরবর্তীতে আমরা বিবেচনা করতে পারবো। অর্থনৈতিকভাবে ফান্ড তো আমাদের আছে, কিছু কাজ তো হচ্ছে। জি, এইটা আপনারা নিজেদের জায়গায় এই প্রস্তুতিটা রাখবেন, মাথায় এই প্রস্তুতিটা রাখবেন আপনারা নিজেদের জায়গায় আর কি। এটা কেউ হয় যেমন আমাদের এলাকায় আলোর পথ আছে, জি, আমরা এই আলোর পথ সমাজের থেকে সব সদস্য কম বেশি টাকা দেওয়া হয় সরকারের সেবা এইভাবে সরকার হ্যাঁ নিজ নিজ জায়গায় এগুলো করতে। কিন্তু যখন বিপর্যয় আসে, আপনাকে আমি বলি, তখন তারা শুধুমাত্র একটা ব্যক্তিকে যে নিয়ে চলে যায় তাই কিন্তু না, যে কোনো জায়গা থেকে সাপোর্ট আসার রাস্তাগুলোও কিন্তু তারা বন্ধ করতে চায়। এই জন্য এটার যে কোনো কাঠামোই আমরা করি না কেন, ওই ধরনের পরিস্থিতিতে আমরা দেখেছি যে এই কাঠামোগুলো খুব বেশি ফাংশন করতে পারে না। এই জন্য ওই সময়ের পরিস্থিতির ভিতরে এটা নিজেদেরকে উদ্ভাবন করতে হবে। ইচ্ছা থাকলে উপায় হয়, একটা কথা আছে, আপনি যদি পাশে থাকতে চান তা আপনি দেখবেন আপনার জায়গা থেকে একটা রাস্তা পেয়ে যাবেন। আর সব থেকে ভালো হয় আত্মীয় স্বজনের জন্য বাধাটা কম থাকে, অন্য কেউ গেলে বাধাটা বেশি দেয় তারা। তো এই ধরনের রাস্তা নিজেদেরকে তৈরি করে নিতে হবে যে কোনো এক ভাই বিপদেরও ধরন সবসময় একরকম থাকে না, তার সহযোগিতা করার রাস্তাও সবসময় একরকম থাকে না। কিন্তু এই আকাঙ্ক্ষাটা থাকলেই হবে যে একজন ভাই বিপদে পড়লে আমরা বাকিরা তাকে সাপোর্ট করব, তার পাশে থাকবো, তার জন্য পরীক্ষাটা যেন কঠিন হয়ে না যায়, সহজ হয়, আমরা সবাই মিলে সেই চেষ্টা করব। এই এতটুকুই। তারপরে রাস্তা হয়তো পরিস্থিতির ভিতরে আমরা বের করতে পারবো। জি, পৃথিবীর কোথাও যদি খেলাফত প্রতিষ্ঠিত হয়, জি জি, যে কোনো প্রান্তে খেলাফত প্রতিষ্ঠিত হলে তার সাথে আমাদের কানেকশন হওয়ার মতো যদি আবার পরিস্থিতিটাও থাকে, সেটাও আমাদের দেখতে হবে। আমরা বিপদে পড়লে উনি আমাদেরকে সাপোর্ট করবেন বা ওনার সমস্যাতে আমরা এগিয়ে যেতে পারবো, এই সুযোগটা আমাদের কতখানি আছে বা আমরা এটা কতখানি আদান প্রদান তার সাথে করতে পারবো, এই জিনিসটা সম্ভাব্যতা বুঝে তখন আমাদের ডিসিশন হবে। আমরা দেখা যাচ্ছে দূর থেকে তাকে সাপোর্ট করতেছি, তাকে সমর্থন করতেছি, কিন্তু আমাদের জন্য তার এগিয়ে আসার জন্য কোনো নেই, পথ নেই, কোনো উপায় নেই তার। তাইলে এই সাপোর্ট, এই সম্পর্কটা জাস্ট একটা মানসিক একটা বিষয় ছাড়া আর কিছু থাকবে না, কার্যত এটা কোনো আমরা রেজাল্ট পাবো না। এজন্য আমরা চাইবো যে ওই রকম ক্ষেত্রে এরকম কতটুকু সুযোগ আছে, তারা যদি এসে, যে কেউ এসে যদি আমাদের ভূমিকে মুক্ত করে দিতে পারে কাগজি শাসন থেকে, এবং এই জায়গায় বাস্তবিকই এখানে এসে দাঁড়াইতে পারে সে, তাহলে সে যদি ইসলামিক শরিয়া আমাদেরকে দেয় তা আমাদের আর আপত্তির কোনো কারণ নাই। কিন্তু হয়তো দূরে রয়েছেন, আমরা তাকে সাপোর্ট করতেছি, সাপোর্ট করে আমরা বিপর্যয়ে পড়তেছি, কিন্তু তিনি আমাদের বিপর্যয়ে পাশে আসতে পারতেছেন না। তাহলে এই ধরনের সাপোর্টটা প্রকাশ্যে নিয়ে আসাটা আমাদের জন্য ঠিক হবে কিনা, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। এই জন্য আমরা সেই সময়ের ক্ষেত্রে এটা বুঝবো। এই মুহূর্তে এই ধরনের কোনো প্রতিষ্ঠান যেহেতু নেই, অতএব এই মুহূর্তে আমাদের জন্য এটা কোনো বিষয়। কোনো ভূখণ্ডে যদি ওরকম সংস্থা প্রতিষ্ঠিত থাকে, তারা আমাদেরকে সাহায্য করতে পারতেছে না, অথচ তারা ইসলামিক, সেটাকে আমরা খিলাফা না বলে ইমারা বলতে হয়। খেলাফা বলতে হলে, খেলাফতের একটা দাবি হচ্ছে এই যে গোটা বিশ্বের সকল মুসলিমকে সে ধারণ করতে সক্ষম হবে। খোলাফায়ে রাশিদিনের পরে কিন্তু এই জিনিসটা আসে নাই।
তারপরের থেকে কিন্তু বিভাজন কম বেশি রয়েছে এই গোটা উম্মার ভিতরে, এটা রয়ে গেছে। তো এই জন্য আমাদেরকে উনি ধারণ করতে পারতেছেন কিনা, ওনার দায়িত্বের ভিতরে নিতে পারতেছেন কিনা, আমরা যে শুধু তাকে সমর্থন করবো বা যুক্ত হবো এটাই একমাত্র ইয়ে নাই বিষয়টা। মানে বাইরে ইমারত তো আপনার বিচ্ছিন্ন হইতে পারে, কিন্তু খেলাফতটা কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে। ইমারা আপনি বাংলাদেশে একটি ইমারা প্রতিষ্ঠা করতে পারেন বিজয় অর্জন করে, যেমন আফগানিস্তানে তালেবানরা একটা করতেছে এরকম ভাবে, তারা কিন্তু খেলাফতের দাবি করতেছে না। ইমারা কিন্তু আঞ্চলিক ভিত্তিতে হতে পারে, একটা কম ভিত্তিক হতে পারে। ইমারার ক্ষেত্রে এ ধরনের কোনো ব্যান্ডিংস নাই যে তাকে সারা বিশ্বব্যাপী হতে হবে, কিন্তু খিলাফার আইডিয়াটা বিশ্বব্যাপী এবং এটা সকল মুসলিমকে ধারণ করতে হবে। আর এইটা যেহেতু তালেবানরা এক্ষেত্রে তারাও আগ্রহী, কিন্তু তারা তাদের নিজেদের সীমাবদ্ধতাটা বুঝে যে আমরা এটা পারবো না, এই দায়িত্ব আমরা নিতে পারবো না, এই জন্য তারা এটা ঘোষণা দিচ্ছে না। তারা তাদের নিজেদের জায়গায় ইমারতের ঘোষণা দিচ্ছে, খেলাফতের ঘোষণা তারা দিতেছে না। কেননা খেলাফতের জন্য আমরা মনে করি যে এই থিমটাই সঠিক, যে তাকে সেই ধরনের গ্রহণযোগ্যতা এবং সেই সক্ষমতাটা তৈরি হয়ে উঠতে হবে। হ্যাঁ, আজকে যেটি ইমারে হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, এটা কিন্তু ধারাবাহিকভাবে ওই সক্ষমতার দিকে যেতে পারে। যদি ওই সক্ষমতায় যেতে পারে তারা, তখন আমরা তাদের সাথে ওইভাবে সম্পর্ক যুক্ত হতে পারি। এই হচ্ছে বিষয়।